সুন্দর করে যদি কোথাও যাওয়ার জন্য সাজুগুজু করা হয় তখন কোনো না কোনো ঝামেলা হবেই। এমন ঝামেলার সাথে আমরা প্রায় সব মেয়েরাই পরিচিত। তার সাথে গরমের দিনে হালকাকে মেকআপ করে সেদিন ঘুরতে গিয়েছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই জামাটা আমি রিসেন্টলি নতুন কিনেছিলাম। এই জামাটা আমার খুবই ভালো লেগেছিল, তাই একটা পেজ থেকে এটা নিয়েছিলাম আমি। পেজটা অবশ্য আমি ক্যাপশনে অ্যাড করে দিয়েছি। ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া হয়েছিল না, তাই গত শুক্রবার আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম। এই আশেপাশে গিয়েছিলাম আর কি। আর তার সাথে বাইরে যে পরিমাণে গরম পড়েছে কয়েকদিন ধরে, এই গরমের মধ্যে সাজুগুজু করতে একদমই ভালো লাগে না। তো সেই দিন যাই হোক বাইরে যাচ্ছিলাম বলে অল্প একটু সাজুগুজু করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিও বানিয়ে একটু শেয়ার করা যাক। সেদিন আমি একদম সিম্পল মেকআপ করেছিলাম, মানে মেকআপের পরিমাণ একদমই হালকা ছিল। অল্প একটু ময়শ্চারাইজার, অল্প প্রাইমার আর অল্প একটু পরিমাণে ফাউন্ডেশন ইউজ করেছিলাম। মেকআপ না দিলে না হয় আর কি। যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে তো মেকআপ টিকেও থাকে না। ঘামের কারণে সবগুলো মেকআপ একদম নষ্ট হয়ে যায়, তাই অল্প পরিমাণে মেকআপ করেছিলাম। যদিও আমি তোমাদের কাউকে মেকআপ করা শেখাচ্ছি না, জাস্ট আমি কিভাবে মেকআপ করেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। মানে গেট রেডি উইথ মি মেকআপটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ফাউন্ডেশনের পর অল্প পরিমাণে ফেস পাউডার ইউজ করে চোখে একটু আইলাইনার দিয়েছিলাম। তার সাথে চোখে মাস্কারা ইউজ করছিলাম, কিন্তু মাস্কারাটা দিতে গিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল। চোখের উপরে সবটা জায়গা মাস্কারা ভরে একদম যাচ্ছে তাই অবস্থা। চোখের উপরে মেকআপও নষ্ট হয়ে গিয়েছিল। মেকআপটা আবার নতুন করে ঠিক করতে হয়েছিল। কোথাও ঘুরতে গেলে সাজগোজ করতে নিলে কোনো না কোনো এমন একটা ঝামেলা হবেই। হয়তো লিপস্টিক নষ্ট হয়ে যাবে, নয়তো চোখের কাজল, নয়তো মাস্কারা। এরকম তো আমার প্রায় সময় হয়। তোমাদের কার কার সাথে এমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাকে। তো সেদিন যেহেতু একদম হালকা মেকআপ করেছিলাম, ভাবলাম এই নুড কালারের লিপস্টিকটা দিলেই হয়তো বেশি ভালো লাগবে। তার সাথে আমি যে কালারফুল জামাটা পরেছিলাম, এটার সাথে অল্প হালকা কালারের লিপস্টিক দিলেই ভালো লাগবে। দেওয়ার পর দেখছিলাম বেশ ভালোই লাগছিল। তার সাথে টিপ দেওয়ার পর আমি এই গলার সেটটা পরেছিলাম। এটা অবশ্য আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম। এটা সেদিনই আমার ফার্স্ট পরা হয়েছিল। এটা পরার পর দেখলাম বেশ ভালোই লাগছিল। এই গলার সেটটার সাথে এক জোড়া কানেরও ছিল, তো এই কানেরগুলো আমি পরে নিচ্ছিলাম। কানের, গলার সেট সবগুলো মিলিয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার কাছে। সেদিন হাতে জামার সাথে এই চুড়িগুলো পরেছিলাম। এগুলো আসল ফুল আর রেজিন দিয়ে বানানো চুড়ি। এই চুড়িগুলো অবশ্য 2021 বা 22-এর দিকে আমার হাজবেন্ড আমাকে গিফট দিয়েছিল। এর আগে আমার এগুলো পরা হয়েছিল না। সেদিন এই জামার সাথে এগুলো মানাচ্ছিল, তাই সেদিন এগুলোই পরেছিলাম আমি। অল টাইম আমি তো চুল ছাড়া রাখতেই বেশি পছন্দ করি, তাই সেদিনও চুলগুলো ছাড়া রেখেছিলাম। এই জামাটার সাথে গোলাপি কালারের ওড়না ছিল। এই গরমের মধ্যে একদম সিম্পল মেকআপ করে সাজুগুজু করে আমি ঘুরতে যাওয়ার জন্য একদম রেডি। আমার এই জামাটা একদম সুতির জামা ছিল, তাই পরে বেশ আরাম লাগছিল। গরমের মধ্যে বাইরে ঘুরতে যাওয়ার জন্য হালকা মেকআপটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। এই জামাটার সাথে ল্যাভেন্ডার কালারের এই ব্যাগটা ভালো মানাচ্ছিল, তাই সেদিন এই জামাটার সাথে এই ব্যাগটাই আমি নিয়েছিলাম। এই ব্যাগটা অবশ্য বেশ অনেকদিন আগের। আমার আজকের এই সাজুগুজুটা তোমাদের কাছে কেমন লেগেছে আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই তোমরা কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।